আমার পাখির ডানা কেটে কি লাভ? সে যদি নাই বুঝে আমি না থাকার অভাব। নিজের যোগ্যতার চেয়ে একটু কম যোগ্যতার মানুষকে ভালোবাসবেন, তবেই তার কাছ থেকে আপনি আপনার ভালোবাসার মূল্য পাবেন। কখনোই তোমার খবর নিব না। যদি কখনো জানতেও পারি তুমি মরে গেছো, তাও কাউকে জিজ্ঞেস করবো না যে তোমার কি হয়েছিল বা কেন তুমি মারা গেছো। আমি এমনই, হ্যাঁ এখন সমুদ্রের মতো শান্ত হয়ে গেছি, কিন্তু একটা সময় ঢেউয়ের মতো চঞ্চল ছিলাম। মিস করলে যদি নোটিফিকেশন যেত, তাহলে তুমি 1 সেকেন্ডও ঘুমাইতে পারতা না পাখি। যারা পায় সব দিকেই পায়, আর যারা পায় না তারা কোনো দিকেই পায়। ভালো থাকার অভিনয় করতে করতে একদিন ভালো সময় ঠিকই আইব। আল্লাহ তো নিরপেক্ষ, দেখি আর কতদিন কান্দাইব। পুরুষ দেহের পাগল না, পুরুষ যদি দেহের পাগল হইতো তাইলে আর বিয়া করতো না। একটা সংসারের খরচ থেকেও একটা মেয়ে নিয়ে শুয়ে থাকার খরচ অনেক কম। পুরুষ আটকায় নারীর মায়ায়, পুরুষ চায় তার শখের নারী তার প্রতি আসক্ত থাকুক, তাকে ভালোবাসুক, তার কথার মূল্যায়ন দিক। সেই চায় তার নারী অন্য পুরুষের সাথে কথা বলা তো দূরে থাক, তার ছায়াও না মারাক। আমার মতো পুরুষ মনে হয় এর থেকে বেশি কিছু চায় না। প্রেমিক কখনো ভালো স্বামী হতে পারে না। প্রেমিক শুধু প্রেমেই মানায়, জীবন সঙ্গী হিসেবে না। প্রেমের বিয়েতে পুরুষ বদলে যায়। অধিকার নিয়ে তর্ক করার থেকে অভিমান নিয়ে হারিয়ে যাওয়া অনেক ভালো। এক জীবনে আমি 1000 জনকে চাই না, তোমার মতন একজন হইলেই চলবো। তুমি শুধু আমার হয়ে থাইকো, আমি সারাটা জীবন তোমার মনের মতন করে আমি তোমাকে ভালোবাসবো। তোমার পরে আর কেউ আসবে না, কখনো আসবে না। নিশ্চিত থাকো, তুমি আমার জীবনের শেষ মানুষ। কথা দিলাম 1 ফোঁটা চোখে পানি আসতে দিব না ওই মেয়ের, যেই মেয়ে আমার থেকে বেশি আমার মায়ের খেয়াল রাখবে। তবে তুমি মনে রেখো, আজ হয়তো বা কাল, 2 দিন আগে হোক 2 দিন পরে হোক, তুমি একদিন প্রকাশ্য হোক নীরবে হোক, তুমি একদিন উপলব্ধি করতে পারবা আমি তোমার জীবনে কি ছিলাম। তুমি একদিন অনুভব করতে পারবা যে এই মানুষটার মতন নিঃস্বার্থ ভাবে তোমার জীবনে কেউ তোমাকে ভালোবাসবে না, কেউ মায়া জড়াবে না, কেউ তোমাকে বুঝবে না। এই একটা মানুষ ছিল যে তোমাকে পাগলের মতন ভালোবাসতে, তোমার স্বার্থ ছাড়াই পৃথিবীতে, যাকে তুমি অবহেলা করলা, যাকে তুমি ছুড়ে ফেলে। এই কেউ মিলিয়ে নিও। তুমি অন্য কারো হয়ে আবার আমার হতে এসো না। তুমি যদি 1000টা ভুল করো, আমি তারপরও তোমাকে করে দিব ক্ষমা। তবে বেঈমানি করলে এই হৃদয়ে আর কখনো জায়গা হবে না প্রিয়তমা। আমি আর এমন কিছু কখনোই পেতে চাই না যা পেয়ে আবার হারাতে হবে। আমি আর এমন ভালোবাসায় কখনোই আটকাতে চাই না যে ভালোবাসায় নিষ্ঠুরতম বিচ্ছেদ হবে। আমি মানি ভালোবাসা সুন্দর, তবে আমি এটাও মেনে নিতে বাধ্য হয়েছি ভালোবাসার চেয়ে একাকিত্ব বেশি সুন্দর। যে সুখের আশায় তুমি আমার সাথে দূরত্ব বাড়িয়েছো, সেই সুখ যেন তোমার চিরস্থায়ী হয়। মেনশন ইউর নাপা এক্সট্রা, যার সাথে কথা না বললে আপনি আপনাকে অসুস্থ মনে করেন। কবি পাইলো কবিতাকে, আর কবিতাও পাইলো কবিকে, আর এইদিকে দুঃখ পাইলো আমারে, আর আমি পাইলাম না শুধু তোমারে। জোর করে কখনো কারো মনে জায়গা নেওয়া যায় না, এটা জানার পরে আমি আর কখনো কাউকে জোরই করি না। প্রেম বলতে কিছু নেই, প্রেমের সত্য জন্ম হয় কবুল বলার পরে। প্রেম করে ঠকে গেলে কোনো না কোনো ভাবে বাঁচার উপায় আছে, কিন্তু বিয়ে করে ঠকে গেলে আর কোনো বাঁচার উপায় থাকে না। ফ্যামিলি প্রবলেমে যে একবার পড়ে থাকে, তাকে বাইরে থেকে সবকিছু ঠিকঠাক দেখালেও ভেতর থেকে সে কিন্তু শেষ হয়ে যায়। কারণ এখানে কাউকে কিছু বলা যায় না, কারণ মানুষগুলো নিজের, দোষগুলো তাদের। কারণ একটা জিনিস কি, যে যখন পারিবারিক মানুষই যখন শত্রু হয়ে দাঁড়ায়, তখন এই পৃথিবীর কোনো আদালতেই কেন জানি বিচার দেওয়া যায় না। তবে একটা জিনিস মনে রাখবেন, সময়ের থেকে বড় বিচারক কেউ হয় না, সে যেই হোক। এবার যদি ফিরে না আসি, তাহলে বুঝে নিস তোর দেয়া দুঃখ তোর ভালোবাসাকে মেরে ফেলছে। আমার চেহারা দেখে আমার কষ্ট করতে পারবেন না।
কারণ কথায় কথায় হাসার অভ্যাস আছে ওকা। পৃথিবীতে এত ডাক থাকতে শাশুড়িকেই কেন মা রাখতে হয়, যার মধ্যে মায়ের কোনো চিহ্নই নাই? যেদিন নিজের মতো একজন পেয়ে যাব, সেদিন তার মাঝে সীমাবদ্ধ হয়ে যাব। মনে মিথ্যার প্রতারণা লুকিয়ে অনেকেই আমাকে ভালোবাসি বলেছে, তবে সেসব অবধি কেউ আমার হাত শক্ত করে ধরে রাখেনি। হতে পারেন আপনি ওর মা, তবে আমি ওর স্বামী। এক কথায় এখন আপনার থেকে ওর প্রতি আমার অধিকার বেশি। তাই বলে এই নয় যে আপনার অধিকার নেই। আপনি ওর মা হিসেবে আপনার অধিকার আছে সব সময়। তবে আমার অনুমতি ব্যতীত আমার স্ত্রী যদি আমার বাড়ির চৌকা টুপ দিয়েও পাড়ি দেয়, তারপরেও তাকে জিজ্ঞেস করার অধিকার আছে আমার। কেননা আমি আমার স্ত্রীর ভালো মন্দ একটু হলেও বুঝি। তাই বলে যে আপনি আপনার মেয়েকে আমার অনুমতি ব্যতীত চাচা বাড়ি, নানা বাড়ি, ফুপু বাড়ি নিয়ে যাবেন, তা আবার হবে না। এতে করে আপনি আমার স্ত্রীর হন মা কিংবা হন বাবা। মইরা গেলে বুঝবা ঠিকই, বাইসা থাকতে আর বুঝলা না। তোমার হাসিতে যদি তুমি খুশি থাকো, তাহলে আর আমার অভিযোগ কিসের? আমি না হয় তোমার পাশে থাকলাম না। তবে অতীত প্রতারক হলেও বর্তমানে এমন একজন পেয়েছি যার উদ্দেশ্য হলো আমাকে ভালো রাখা। কেউ একজন তো সাহস দিয়েছে তোমাকে, তা না হলে তুমি তো আমাকে হারানোর ভয় পেতে। চুরি পড়া বাধ্যতামূলক না হলেও আমি পড়ি, কারণ আমি চাই মানুষ জানুক আমিও কারো অর্ধাঙ্গিনী। আবেগের বসে পড়ে আমার হতে চাও প্রিয়, তাহলে বাবার প্রাসাদে বসে পান্তা খাওয়ার অভ্যাসটা করে নিও। কারণ আমি কোনো রাজা নই যে তোমাকে রানী করে রাখবো। আমি এমন কোনো প্রতারক নই যে তোমাকে মিথ্যে বলে বিয়ে করে আনবো। সত্য বলতে আমার দু চালের টিনের ঘরে, যেখানে তোমার ঠিক মতো বসার জায়গাও থাকবে না, সে ঘরের ঘরণী হয়ে কি তুমি আসতে চাও? আমি সারাদিন রোদে পুড়ে কাজ করি, মাথা ভর্তি চিন্তা নিয়ে বাড়ি ফিরি। কখনো চালের অভাবে, কখনো ডাল না থাকায়, মাঝে মাঝে না খেয়েও কাজে যাই। কারণ পেটের ক্ষুধার চেয়ে ঋণের বোঝা অনেক ভারী। আবার এমনও হতে পারে তোমার কাছে দিনমহরের টাকাও মাফ চাইতে পারি। এমন লোকের অর্ধাঙ্গিনী কে হতে চায়? অতঃপর তুমি আমার না হলেও কোনো আফসোস নাই, কারণ তোমাকে কেনার ক্ষমতা খোদা আমাকে ইচ্ছে করেই দেয় নাই। তাকে বললাম অতীত আছে, পারবে সামলাতে? সে বলল থাক না অতীত, রাখবো তো ঈদ মাজারে। পাইনি বলে আফসোস নেই, ভালো তো বেসেছি। হয়তো তুমি নেই, তোমার ছবিগুলো যত্নে রেখেছি। ছাড়া বাঁচবো না এসব আমরা বলি না। তোমাকে ছাড়াও বাঁচবো, পারলে দাওয়াত দিও, তোমার বিয়েতে গিয়েও নাচবো। তবে তুমি জেনে রেখো, যতদিন বেঁচে আছি আমি ততদিনই বলবো আমি তোমাকে পাগলের মতন ভালোবাসি। প্রশ্ন একটাই, তুমি আমার বুকে মিশে অন্যের হলে কিভাবে? যদি অন্য কাউকে পাওয়ার আশায় করতাম, তাহলে কি আর তোমার জন্য 6টা বছর অপেক্ষা করতাম? আমি আমার মেয়েকে শিখাবো, তুমি যাকে ভালোবাসো তাকে কখনো ছেড়ে দিও না। তোমার বাবা মার বিরুদ্ধে গিয়ে হলো তোমার প্রিয় মানুষটাকে তোমার জীবন সঙ্গী করো। আমার কি আবার খারাপ লাগে নাকি? আমি হচ্ছি পাথর, যার যেভাবে মনে চায় সে সেভাবে ব্যবহার করে আমাকে। আজকের ভিডিওটা তাকেই মেনশন করেন। মোবাইলটা হাতে নিলে সবার আগে যার মেসেজটা চেক করেন। তবে একটা কথা মনে রাখেন, আমি শুধু আপনার বেলায় বেহায়া ছিলাম, নয়তো অন্য কেউ আমাকে চেয়েও পায় নাই। ময়লা ছিল আমার চোখে, আমি সারা জীবন আয়না মুছে গেলাম। তুমি ছিলে আমার এলাকার, আমি তোমাকে হারাই ফেললাম।